যদি কেউ এরকম গোষ্ঠী স্বার্থের চিন্তা করে তাহলেই গুপ্ত থাকতে পারে। হ্যাঁ, আমরা তো 7ই মার্চ বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, কিন্তু আমরা বক্তৃতা করতে গেলে আমার কি বলে বুক ফুলে আমার বোতাম ছিঁড়ে যায় না, ওদের তো বোতাম ছিঁড়ে গেছিল। মামলা মামলা ইচ্ছা হলো উনি সহ সব দিল, উনিটা বেআইনি কাজ করলে দিতে পারে, একেবারে গণভাবে হত্যা মামলা, এইটাও তো এক ধরনের না। এই জায়গাগুলো যদি এখন সরকার এটা করার কথা পরিষ্কার, যে যত কথা বলুক ওইটা আমরা শুনবো না, দায় দায়িত্ব সরকারের। সরকার না চাইলে মব হতে পারে না। সরকার যদি আজকে সিদ্ধান্ত নেয় মবের নামে কোথাও কিছু ঘটলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, দেখেন মব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে অনেক কিছু আমরা বন্ধ করিনি, অ্যাসিড সন্ত্রাস থেকে শুরু করে বহু কিছু বন্ধ হয় নাই, একটা পর্যায় পর্যন্ত আইনের মুখোমুখি করতে হবে। তাহলে আমি মনে করি ওই যে গণতন্ত্রের পথে হাঁটার জন্য আজকে এটা একটা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি আর ব্যাখ্যায় গেলাম না, শেষ কথা গুপ্ত রাজনীতি বলেই শেষ করি। দেখেন এক সময় এই যে আমি যে পার্টিটা করি, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। হ্যাঁ, ওই আমলে আপনারা হিস্ট্রি দেখলে দেখবেন ব্রিটিশ আমলে সুব্রত দা আছেন সিনিয়র, উনি আরো ভালো জানেন যে তখন হয়তো চুপচাপ গোপনে থাকতো, অন্য দলের মধ্যে যেয়ে পড়তো, কিন্তু প্রকাশ্য হওয়ার পরে তো এটা হয় নাই। আর এটা তো থাকলে তো আর রাজনীতি থাকে না, এবং থাকলেও যদি ওই দলের মধ্যে থাকলেও মানুষ বুঝতো যে এই লোকটাকে দেখে মনে হচ্ছে ওর আদর্শটা বোধ হয় একটু কেমন কেমন ভালো বোধ হয় বা হইতো। এখন আমরা কিছুদিন আগে কি দেখলাম, গণ অভ্যুত্থানের আগে কি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, এই দিয়েই তো শুরু করলো। কি সুবিধা না করেছে 7ই মার্চ ভাষণ দিতে, যে আমি জানি না, হ্যাঁ আমরা তো 7ই মার্চ বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, কিন্তু আমরা বক্তৃতা করতে গেলে আমার কি বলে বুক ফুলে আমার বোতাম ছিঁড়ে যায় না, ওদের তো বোতাম ছিঁড়ে গেছিল। এইগুলো বলতে বলতে যে তারপরে আসলো, এবং যদি অভ্যুত্থান না হইতো সব সুযোগ সুবিধা ভোগ করে আরো অনেক দিন চলতো। তাহলে ওইটা কি আসলে রাজনীতি ছিল না ওইখানে বিশেষ নিজস্ব বা গোষ্ঠীর স্বার্থ হাসিল ছিল? আমি বলি গুপ্ত রাজনীতির নামে ব্যক্তি বা গোষ্ঠীর গুপ্ত স্বার্থ প্রকাশ্যভাবে হাসিল করা ছিল। তাহলে এইটা কি যদি চলতে থাকে তাহলে কি আমরা গণতন্ত্রের পথে যাত্রা করতে পারবো? আমি ফলাফলে যাচ্ছি না, খালি ছোট্ট একটা ঘটনায় দেখেন অনেকগুলো বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারীদের বিহেভিয়ার দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, এইখানে নাজমুল হক প্রধান আছেন, আপনারা হয়তো এই জেনারেশনকে চেনেন না। প্রধান ভাই আমাদের সিনিয়র বয়সে, আমাদের সিনিয়র বন্ধু, পুরো 80-র দশক জুড়ে, কিন্তু মুক্তিযোদ্ধা, 80-র দশক জুড়ে যে আন্দোলন উত্তাল, আরে স্বৈরাচারী এখন কি দেখছেন? মিছিলের মধ্যে ট্রাক উঠাই দিয়ে সেলিম দুলোয়ারকে মেরে ফেললো, একসাথে মিছিল হলো, লোক কিনে নিয়ে গেল, ডাকসুর জিএস, সে এরশাদের মন্ত্রী সবাই চলে গেল, গুলি বোমা পাল্টা করে এটা টিকে থাকতে হয়েছিল, তার অন্যতম ভূমিকা তো তারা পালন করেছিলেন। কই গুপ্ত তো করতে হয় নাই। তাহলে আজকে যদি কেউ এরকম গোষ্ঠী স্বার্থের চিন্তা করে তাহলেই গুপ্ত থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত খারাপ বিহেভিয়ার তো কোনোদিন আমরা দেখি নাই ছাত্র নামধারীদের, অন্য জায়গায় তো দেখি নাই। তাহলে আজকে গুপ্ত নামে যদি এটা চলতে থাকে তাহলে ওই গুপ্ত জেনারেশন, আমি গুপ্ত কোড আনকোড বললাম, আমি অসভ্য আর বললাম না আর কি, হ্যাঁ আমি বললাম বিশেষ উদ্দেশ্য সাধনের জেনারেশন, কারণ আমি ভালো শব্দই বলতে চাই, খারাপ শব্দ বলতে পারি না। তা ওই জেনারেশন যদি গড়ে ওঠে, গুপ্ত পরিস্থিতি অব্যাহত থাকলে ওইটাই গড়ে উঠবে। আজকে দেখতে পেলাম ছাত্র রাজনীতি বন্ধের কথা অনেকে বলছে, তো ছাত্র রাজনীতি বন্ধ করলাম। আমি ইডেন কলেজের উদাহরণ দিয়ে, একজন শিক্ষিকা আমি ফেসবুকেই দেখলাম, উনি জিজ্ঞেস করছে তোমরা কি চাও, 3টা কথা বললো। 1 নম্বর বললো যে আমরা আমাদের উপরে কেউ অত্যাচার করুক তা চাই না। 2 নম্বর, মানে 1-2 আমার করা। আরেকজন বললো যে ওরাই বলছে যে আমরা সিট বাণিজ্য চাই না। আরেকটা বলছে আমরা ওই গেস্ট রুম কালচার চাই না। ওকে, 100% সমর্থন করি, তাহলে ওইটা বন্ধের জন্য আন্দোলন করো, অসুবিধা নাই তো। কিন্তু ওইটা আন্দোলন না করে রাজনীতি বন্ধ মানে হচ্ছে আমরা গণতান্ত্রিক রাজনীতি যারা করি তারা করতে পারবো না, আর অন্যরা গোপনে গোপনে
হ্যাঁ, টাকা পয়সা খরচ করে নানা সুবিধা দেওয়ার নামে ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করে তাদের রাজনীতি করবে, তাহলে তো রাজনীতি বন্ধ হচ্ছে না, ওইটা গুপ্ত রাজনীতি অব্যাহত থাকবে। তো এইটা যদি অব্যাহত থাকে তাহলে কি গণতন্ত্রকে আমরা স্থায়ী করতে পারবো? গণতন্ত্রের পথে হাঁটতে পারবো? পারবো না। ততএব আসেন, যে আয়োজক করেছেন উনি সম্পাদক, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা এই যে মব নামে যে অপসংস্কৃতি, আমার ভাষায় আমি তো বললাম সন্ত্রাস চালু হয়েছে, ওইটার বিরুদ্ধে কণ্ঠসোচ্চার করি। গুপ্ত রাজনীতি কোনোভাবেই চলবে না। এবং এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম, গুপ্ত শব্দ লিখলেও মাইন্ড করে, এটা কোনো কথা হইলো বলেন তো ভাই? আর চোর লিখলো, আপনি দেখেন, আপনি বলবেন না ভালো লিখছো, চোর যেন কেউ না থাকে, কারণ আপনার তো যদি কলজায় লাগে আপনি তখন এই বেটা লিখছিস কেন, বন্ধ কর। কি তাই না, নাকি আমি কি ভুল বললাম? তাই আমি আশা করব, হ্যাঁ, আমরা নিশ্চয়ই এটা সবাই যদি এই ব্যাপারে একমত হতে পারি, মানে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং একটু আসলে রুখে দাঁড়াইতে হবে, কথা বলতে হবে, কণ্ঠসোচ্চার করতে হবে, তাহলেই এই মব সন্ত্রাসও থাকবে না, গুপ্ত রাজনীতিও থাকবে না, গণতন্ত্রের পথে আগাতে পারবো। এবং ওই যে আমি শ্রমজীবী মানুষের কথা বললাম, শান্তির জায়গায় অন্তত পক্ষে নেক্সট আলোচনাগুলো করতে পারবো। ধরুন আজকে যদি এই আলোচনা না করতে হইতো, তাহলে আমার ধারণা এই ভাই আজকে হয়তো এখানে একটা আলোচনা করতে পারতেন যে আচ্ছা হাম বিকল্পটা কি, অথবা বিদ্যুতের দাম বাড়বে এটার বিকল্প কি, অথবা এই যে স্বাধীনতা, মিডিয়া বা অন্য, যেহেতু উনি মিডিয়ার লোক, স্বাধীনতার অন্য কিছু করা যায় কিনা, আমরা তো এটার মধ্যে ঢুকতেই পারতেছি না এইসব সংকটের জন্য। তা আসেন সবাই মিলে আমরা সব সংস্কৃতি আমরা আমাদের থাকবে, সংস্কৃতির নামে কোনো অপসংস্কৃতি যদি আমাদের ঘাড়ের সামনে আসে, ওইটাকে আমরা জোরে ঝেড়ে ফেলে দেব, যাতে এত দূরে যাবে আর যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে। ধন্যবাদ সবাইকে।